Good evening, hello viewers. Welcome back to my channel Bella Language School. Today we will find 9 tips to learn English. আজকে আমরা ইংরেজি শেখার জন্য 9টি টিপস বাংলা এবং ইংরেজিতে জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে দেখতে পাচ্ছি 9 tips to learn English. ইংরেজি শেখার 9টি টিপস। তাহলে আমরা যে ইংরেজি শিখতে চেষ্টা করি, এই ইংরেজি শেখার শুরুতেই কিছু লক্ষ্য বা গোল নির্ধারণ করতে হবে, সাথে সাথে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আর সেই পদ্ধতিগুলো এখানে 9টি টিপসে দেয়া হয়েছে। প্রথম টিপস, এস্টাবলিশ এ রুটিন। একটি রুটিন করতে হবে বা স্টাডি প্ল্যান, একটি পরিকল্পনা করতে হবে। আপনি যখন ইংরেজি বা যে কোনো বিষয় শেখা শুরু করবেন, শুরুতেই আপনাকে একটি রুটিন করতে হবে যে এই নিয়মে আমি পড়বো, এই সময় পড়বো। তাহলে এস্টাবলিশ এ রুটিন, একটি রুটিন করবেন। রুটিনে কি কি থাকতে পারে? সকালে উঠে প্রথমে একটি ইংরেজি দৈনিক বা ডেইলি নিউজ পেপার পড়বেন। এইটা আপনি সরাসরি কাগজেও পড়তে পারেন অথবা অনলাইন পোর্টাল থেকেও পড়তে পারেন। অনলাইন পোর্টালে BBC, CNN এগুলো সার্চ দিলেই এদের ওয়েবসাইট চলে আসবে এবং সেখান থেকে যেই টপিকস বা যেই সংবাদটা আপনার পছন্দ হয় সেই সংবাদটা পুরোপুরি পড়ে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, শুদ্ধ উচ্চারণ সহ জুড়ে জুড়ে সাউন্ড দিয়ে, যাতে করে আপনার ইংরেজিটা ক্লিয়ার হয়ে যায়। আর নিউজ পেপার যেটা পড়বেন, তারপর একটি সংবাদ দেখবেন যেখানে এই নিউজটা কাভারেজ করেছে। তাহলে এই সংবাদটা দেখলে আপনি যেইটা পড়েছেন সেইটা দেখলে আরও স্পষ্ট হয়ে যাবেন। তাহলে এই রুটিনে থাকবে আপনার নিউজ পেপার পড়া, তারপর একটি সংবাদ দেখা কোনো চ্যানেল থেকে ইংরেজি মাধ্যমে, তারপর ওয়ার্ড শিখবেন। ওয়ার্ড শেখার জন্য আলাদা সময়, গ্রামার পড়ার জন্য আলাদা সময়, তারপর কোনো কিছু লেখার জন্য আলাদা সময়। এভাবে 4-5টি ভাগ করে আপনি ইংরেজিটা নিয়ে নেবেন যে এই সময় এইটা করবেন। সবগুলো একসাথে করা যাবে না, একসাথে করলে আর রুটিন হলো না। আলাদা আলাদা করলে আপনার সময়ও বেঁচে যাবে, আপনি পড়তেও মজা পাবেন। তারপর সেকেন্ড নাম্বার হচ্ছে ফর্মিং প্যাটার্ন অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। অর্থাৎ আপনি একটা শব্দ পড়েছেন, এই শব্দটা ভার্ব পড়েছেন, এটার নাউন কি হবে, অ্যাডজেক্টিভ কি হবে এবং এর অর্থ কিভাবে উঠবে, এর অ্যাডভার্ব কি হবে, এই সবগুলো আইটেমস আপনি এই একটি ওয়ার্ড থেকে জেনে যাবেন। আর একটি ওয়ার্ড পড়ার সময় যদি আলাদা আলাদাভাবে একবার অ্যাডজেক্টিভ শিখেন, একবার ভার্ব শিখেন, একবার নাউন শিখেন, তাহলে কিন্তু আপনি পড়ে মজা পাবেন না বা আপনি কনভার্ট করতে পারবেন না। সেন্টেন্সের মধ্যে সবসময় যে ভার্ব লাগবে এরকম না, কোনো সময় নাউন লাগবে, কোনো সময় অ্যাডজেক্টিভ লাগবে, কোনো সময় ভার্ব লাগবে, কোনো সময় অ্যাডভার্ব লাগবে। এভাবে আপনি একটি ওয়ার্ডকে যখন বিভিন্নভাবে কনভার্ট করতে পারবেন তখনই আপনার উপকার হবে। আবার আরেকটা কথা আছে সেখানে, যে আপনি সেন্টেন্স যখন পড়েছেন গঠনগত দিক থেকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এই আইটেমসগুলো জানবেন। তারপর অর্থভিত্তিক যে 5 প্রকার সেন্টেন্স, অ্যাজারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এইগুলো জানবেন। তারপর পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এইগুলো জানবেন। এর মানে আপনি সব ধরনের সেন্টেন্স জানবেন একটি সেন্টেন্স দেখলে, যাতে আপনি এটা অন্য সেন্টেন্স বানানোর যোগ্যতা তৈরি হয়। এই জন্য সেন্টেন্স পড়ার সময় অন্য সেন্টেন্সগুলো ধারণা রাখবেন যাতে সেন্টেন্সটা আপনি কনভার্ট করতে পারেন। তাহলে অর্থ উঠাতেও মজা পাবেন এবং কথা বলতেও মজা পাবেন। আর সেন্টেন্স প্যাটার্ন যদি ঠিকভাবে জানেন, তাহলে আপনি ফ্লাকচুয়েট করে আপনার কণ্ঠস্বরটা উঠানামা করে আপনি বলার ভঙ্গিমাকে অনেক সুন্দর করতে পারবেন। তারপর থার্ড নাম্বার হচ্ছে কিপ নোট অফ নিউ ওয়ার্ডস। নতুন যে ওয়ার্ডগুলো পাবেন এটার জন্য একটি নোট রাখবেন, অর্থাৎ লিখে রাখবেন নতুন যে ওয়ার্ড। এই ওয়ার্ডটা একবার পড়লেই শুধু মনে থাকবে না, আপনি লিখে রাখবেন কোথাও নতুন ওয়ার্ডটা, অথবা এই ওয়ার্ডটা বারবার পড়বেন যে কোনোখানে স্ক্রিনশট দিয়ে। তাহলে নিউ ওয়ার্ডসকে নোট রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর 4 নাম্বার হচ্ছে হিয়ার নিউজ স্টোরি স্লোলি। আপনি অনেক সময় সংবাদ বুঝবেন না, মানে সংবাদ খুব দ্রুত পড়া হয়, কিন্তু সংবাদের মধ্যে কিছু কিছু স্টোরি তারা শেয়ার করে, যেটাকে বলা হয় নিউজ স্টোরি। এটা আবার খুব স্লোলি পড়ে, মাঝে মধ্যে সাবটাইটেলও দিয়ে দেয়। তাহলে আপনি এই সংবাদের মধ্যে ইনসাইড দ্য স্টোরি এভাবে লিখে থাকে বা এভাবে প্রচার করে, এইগুলো আপনি দেখবেন যেগুলো স্লোলি ইংরেজি বলে এবং সাবটাইটেল বলে দেয়। যেমন BBC নিউজ বা CNN নিউজ, এর মধ্যে কিছু ইনসাইড স্টোরি এভাবে আসে, ওই গল্পগুলো আপনি দেখবেন যেগুলো স্লোলি পড়া হয়। তারপর 5 নাম্বার হচ্ছে রিড বুক গ্রেডেড ওয়াইজ। আপনি বইগুলো পড়বেন, বিভিন্ন গল্পের বই পড়বেন, টেক্সট বুক পড়বেন, এগুলো গ্রেড ওয়াইজ পড়বেন। আপনি শুরুতেই
উঁচু লেভেলের বই ধরবেন না। আপনি ছোট থেকে আপনার লেভেলটা টেস্ট করে যেখান থেকে আপনার পড়া দরকার ঠিক সেইখান থেকেই আপনি ছোট থেকে আস্তে আস্তে বড় বইগুলো পড়ার চেষ্টা করবেন। শুরুতেই বড় বই ধরবেন না, কারণ তখন ওয়ার্ড মিনিং খুঁজতে খুঁজতে আপনি বিরক্ত হয়ে যাবেন। তাহলে বুক পড়বেন ছোট ক্লাস থেকে, অথবা ছোট ক্লাসের স্টোরি বুক আছে এগুলো পড়বেন। পড়ার মাধ্যমে আপনি ইংরেজি সেন্সকে ডেভেলপ করবেন। তাহলে গ্রেডেড ওয়াইজ বই পড়বেন। আবার এইরকম ভাববেন না যে ছোট ক্লাসের বই পড়লে মনে হয় ছোট হয়ে যাবেন, না। ছোট ক্লাসের বই পড়তে থাকলে আস্তে আস্তে আপনার ইংরেজি ডেভেলপমেন্ট হবে। আর এই বইগুলো পড়তে যদি আপনার বিরক্ত মনে হয় তাহলে এগুলো লুকিয়ে লুকিয়ে পড়বেন, কেউ যাতে না দেখে। তারপর 6 নাম্বার হচ্ছে ক্লিয়ার আইডিয়া ফ্রম উইকিপিডিয়া অর ব্লগ। আপনি কোনো বিষয়ে স্পষ্ট ধারণা নেওয়ার জন্য এখন খুবই সহজ পদ্ধতি আসছে, সেইটা হচ্ছে আপনি গুগলে সার্চ দিয়ে ইন্টারন্যাশনাল উইকিপিডিয়ায় ঢুকবেন, অথবা উইকিপিডিয়ার সফটওয়্যারও পাওয়া যায়। এটা হচ্ছে দেশভিত্তিক, যেমন বাংলাদেশে আছে বাংলাপিডিয়া আর ইন্টারন্যাশনালে আছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া থেকে আপনি যে কোনো একটা বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে পারেন। তাহলে একটি বিষয় ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ধারণা পেয়েই শেষ করবেন। হঠাৎ করে মাঝখান থেকে একটু ইনফরমেশন পিক আপ করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো আইডিয়া ইংরেজিতে ক্লিয়ার করবেন, যাতে করে আপনি স্টেপ বাই স্টেপ ইংরেজি বলার দক্ষতা অর্জন করেন। তারপর 7 নাম্বার হচ্ছে কনভার্স উইথ প্যান ফ্রেন্ড। আপনার যেইগুলো কাছের বন্ধু আছে, যাদের সাথে আপনি সেম ফিল করেন না বা লজ্জা পান না, তাদের সাথে আপনি ইংরেজি বলার চেষ্টা করুন, তাদের সাথে টকিং করুন। টকিং করার মাধ্যমে আপনার লেভেলটা আস্তে আস্তে উঁচু হবে। অথবা আপনার বন্ধু না থাকলে কিছু বন্ধু বানিয়ে নেবেন, যাদের সাথে ইংরেজি কনভার্স বা টকিং করতে পারেন। এই কনভারসেশনের মাধ্যমে আপনার ইংরেজি বলা বা স্পিকিং পাওয়ারটা বৃদ্ধি পাবে। তারপর 8 নাম্বার হচ্ছে মেক এ রিসোর্স। আপনি যা কিছুই পড়েন সবগুলো থেকে আপনি একটি সংগ্রহশালা তৈরি করবেন, যেটাকে আপনাকে নলেজ রিসোর্স বলা হয়। তাহলে একটি রিসোর্স তৈরি করবেন, যাতে একটা জিনিস পড়ার পর এটা সম্পূর্ণ হারিয়ে না যায়। আপনার দখলে থাকে কোথাও লিখে রাখবেন, অথবা কোনো বই সংগ্রহ করবেন, অথবা কোনো সফটওয়্যার সংগ্রহ করে রাখবেন। তাহলে বিভিন্নভাবে আপনি যা পড়েন সবগুলো একটি রিসোর্সে রূপান্তরিত করবেন, অর্থাৎ সম্পদে রূপান্তরিত করবেন, যাতে হারিয়ে না যায়। যে কোনো সময় আপনার যখন যেটা প্রবলেম বা ডিফিকাল্ট হলে সাথে সাথে যাতে সার্চ দিয়ে বা খুঁজে সেইটা পেয়ে যেতে পারেন। তারপর 9 নাম্বার হচ্ছে কিপ কনফিডেন্ট অ্যান্ড স্পিক। আপনি আত্মবিশ্বাস রাখতে হবে এবং বলতে হবে। আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেললে হবে না। আপনি যতটুকু পড়েছেন ততটুকুর মধ্যে আপনি কনফিডেন্স বা আত্মবিশ্বাস রাখবেন যে আপনি এইটা পারবেন, আর না পারার কোনো সুযোগ নেই। আর না পারলে আপনি হেরে যাবেন এরকম না, পারবেন এরকম একটা ধারণা নিয়েই কাজ করবেন। আর বারবার চেষ্টা করতে হবে, এবং কনফিডেন্টই আপনার স্পিকিং পাওয়ারকে বৃদ্ধি করবে, আপনার রিসোর্স, আপনার জ্ঞান আহরণ, এবং সর্বশেষ আপনার স্পিকিংটাই আপনার জ্ঞান আহরণ করার আগ্রহকে আরও বৃদ্ধি করবে। তাহলে ইংরেজি শেখার জন্য এই টিপসগুলো আপনার মনে রাখতে হবে। এছাড়াও আমি আরও কিছু টিপস দিয়েছি আগের ভিডিওতে, আর পরবর্তী ভিডিওতে আরও কিছু টিপস দেব। এবং সর্বশেষ আমি ইংলিশ টু ইংলিশ যখন ভিডিও নিয়ে আসব, তখন আপনি আরও স্পষ্ট বুঝতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।